নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন ওই 4টা নাগাদ বাজে। আমরা সবাই মিলে আজকে গ্রামের বাড়ি যাচ্ছি এই বিকেলবেলা। আসলে গ্রামে আমার বাবার দাদার ছেলের, মানে আমাদেরও দাদাই হবে, ওই দাদার আজকে বিয়ে। তো আজকে হলো বৌভাত। যাওয়ার সেরকম কোনো প্ল্যানিং ছিল না, তারপরে বাবা হঠাৎ বলল যে যাবে রেডি হতে, তাই আমরা সবাই রেডি হয়ে ফটাফট বেরিয়ে পড়েছি। এখন বাড়ির থেকে প্রায় অনেকটাই দূর চলে আসছি, বেশি দূর না, ওই নৌকাঘাট বলে একটা জায়গা আছে, ওইখানেই এসেছি। এই রাস্তার মাঝখানে এই টার্নিংটার এই জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে গাছপালা দিয়ে, দেখুন। আগে জানেন এই নৌকাঘাটটায় কিচ্ছু ছিল না, এখন খুব সুন্দর করে বড় বড় রাস্তা হয়েছে, আবার সাজানো গোছানো হয়েছে। রেডি হওয়া বলতে ওই শাড়িটাই পরেছি, আর হাতের কাছে কিছু গয়না ছিল ওগুলো পরে নিয়েছি, সেরকম কিছু মেকআপ করিনি। মেকআপ করার আসলে সময়ই পাইনি, এত তাড়াহুড়াতে বের হওয়া হলো। লিপস্টিক ব্যাগে নিয়ে নিয়েছি, ওইখানে পৌঁছায় পরে নেব। এখন সানসেট হচ্ছে, সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। চলুন আস্তে ধীরে পৌঁছায়। আমাদের ওই গ্রামের বাড়ি পৌঁছাতে 70 মিনিটের মতন লাগবে, বেশিক্ষণ লাগবে। এই ফ্যাক্টরি যেটা দেখতে পেলেন, এটা না ডেলিভারির ফ্যাক্টরি। সব পার্সেলগুলো এখানেই আসে, তারপরে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায় এরিয়া হিসাবে। আর এই সাইডে দেখুন একটা টিয়ের ফ্যাক্টরি আছে। এখন এই অফ সাইড যে জায়গাগুলো আছে না, প্রচুর বড় বড় ফ্যাক্টরি খুলেছে জানেন। আমাদের বাড়ির পাশে একটা বিস্ক ফার্মেরও ফ্যাক্টরি আছে এখন। এখন আমরা জলপাইগুড়ি হাইকোর্টের পাশে পৌঁছায় গিয়েছি। এর আগেও একদিন যখন গ্রামে গিয়েছিলাম, ওদিনকে তো দিনের বেলা গিয়েছিলাম, তখন ইনগ্রেট হয়নি, কয়দিন আগে ইনগ্রেট হলো। মমতা দিদি এসেছিলেন ইনগ্রেট করতে। আজকে প্রথম এই সন্ধ্যার দিকে কোর্টটা দেখছি, কত সুন্দর লাগছে দেখুন, লাইট জ্বলছে, কি সুন্দর বানিয়েছে না। খুব সুন্দর কোর্ট, এত সুন্দর কোর্ট দেখিনি আমি। আর এদিকে এগুলো বোধহয় কোয়ার্টারের মতন মনে হয়, ঠিক জানি না, কোর্টেরই। চলুন আর বেশিক্ষণ লাগবে না পৌঁছাতে। এই যে আমরা চলে আসছি আমার ঠাকুমার বাড়িতে। বিয়ে বাড়ি যাবো, তাই ঠাকুমাকে নিয়ে যাব, তাই এসে ঠাকুমাকে রেডি হতে বলে দিয়েছিলাম। ঠাকুমা রেডি হয়ে গেছে। এটা না একটা খেজুর গাছ, আর এটা হলো একটা নারকেল গাছ। কত স্মৃতি আছে আমার এই খেজুর গাছ আর নারকেল গাছের জানেন। আগে না এই রাস্তাটা কাঁচা ছিল, এখন তো পাকা করে দিয়েছে। গ্রামেও কত উন্নতি হয়ে গেছে। এই যে নারকেল গাছটা দেখুন, একদিন খুব ইচ্ছা আছে দিনের বেলা আসবো, এসে আপনাদেরও ঘুরে ঘুরে দেখাবো। বাবা জমিতে আবার ভুট্টা লাগিয়েছে, ওগুলোও দেখাবো আপনাদের। কি সুন্দর লাগে আমার এই জায়গাটা, খুবই ভালো লাগে। আর এই যে আমার ঠাকুমার বাড়ি, ছোটোবেলা না আসতাম এখানে, আর ওই যে ঘর জানলাগুলো দেখতে পাচ্ছেন, ওটা খুলে দিতাম। আর জানলার ভিতরে, মানে ঘরের ভিতরে ওই জায়গাটায় না বিছনা আছে, আর ওই বিছনা থেকে জানলা খুলে আমি এই নারকেল গাছটাকে দেখতাম। খুব ভালো লাগতো আমার, খুব শান্তি লাগতো। এখন আমরা বিয়ে বাড়িতে চলে আসছি, এসে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে এখন এসেছি ফুচকা খেতে। একটা আমার জ্যাঠাতো দাদা আছে, ওই এখানে ফুচকা মানে দিচ্ছে। গ্রামে দেখলাম সবাই নিজেরাই সব কাজ করে দেয়,
মানে বেশি কাউকে হায়ার করে আনে না। অনেক কটাই খেয়ে নিচ্ছি, আর বেশি খাবো না। আরও ওদিকে চপ আছে, আবার কফিও আছে, কিন্তু ওগুলো খাবো না। অনেক দূর ট্রাভেল করে আবার ফিরে যেতে হবে, আমার অত স্যুট করে না। আর এটা হলো আমার একটা পিসি, আমার বাবার মামার মেয়ে। এই পিসিটাও আমাদের সাথে শিলিগুড়িতে থাকে, খুব পাশাপাশি থাকে। আর এটা হলো আমার এক কাকিমা। আমার বিয়ের পর আজকে দেখা হচ্ছে এদের সাথে, জানেন। পাশাপাশি থাকলেও অত দেখা হয় না, অনেক দিন পর দেখা হলো, প্রায় 2 বছর হতে চলছে। আর এখনো বউ এসে বসেনি। আর ওই যে আমার ঠাকুমা, আর এটা হলো আমার ঠাকুমার ভাই, দুজন মিলে কি গল্প করছে দেখুন। ঠাকুমাকে দেখেন আবার কত শুকিয়ে গিয়েছে। আমাদের বাড়িতে যখন গিয়েছিল কত সুন্দর হয়েছিল। কি করব, থাকতেই চায় না আমাদের ওখানে। আর এই যে বউ আর বর বসে গিয়েছে সিংহাসনে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথ ধরলাম। বেশিক্ষণ থাকলাম না, অনেকটাই দূর যেতে হবে তো। এখন প্রায় ওই 9:30 মতন বাজে। আর আমার ছেলেও খুব বিরক্ত করা শুরু করে দেয়, তাও বেশি ভিডিও করতে পারিনি, তাও যতটা পেরেছি করেছি। এই যে বাবা চলে আসছে গাড়ি নিয়ে। ডিজে বাজছিল, আমার ছেলে তো অনেক নাচ করলো, কিন্তু এখন আর মুড নেই, ওর ঘুম ঘুম পেয়ে গেছে। চলুন এবার যাই। ঠাকুমাকে অনেক বললাম, ঠাকুমা চলো আমাদের সাথে চলো। ঠাকুমা কিছুতেই রাজি হলো না। ঠাকুমা নিজের বাড়িতে যাবে, তাই ঠাকুমাকে ড্রপ করে আমরা রওনা দিয়ে দেবো। ওই বিয়ে বাড়ি থেকে আমার ঠাকুমা বাড়ি বেশি দূর না, নিজের গাড়িতে গেলে মিনিট 5-7 মতন লাগলো। ঠাকুমাকে ড্রপ করা হয়ে গেছে, কিছুতেই আমার ছেলে ওর বড় মাকে যেতে দিচ্ছিল না, জানেন, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কিন্তু ঠাকুমা যাবে না সাথে, কি আর করা যাবে। শিলিগুড়ির জন্য রওনা দিয়ে দিয়েছে, এখন প্রায় 10:30 মতন বাজে। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আবার দেখা হবে পরের একটি ব্লগে।